রোজের বাবা গরু চোরাতে আসে, আমার বাপকে বললু গরু বিক্রি করে দাও, বাবা নিয়ে যেউনি গরু। আমার বাবা কোথা শোনে নে, আমাদিকে কোথা খুঁজবো আমার বাপকে গো। প্রায় এখানে গরু নিয়ে আসে, সবসময় আসে এখানে, এখানে সব জানাশোনার জায়গা, ঠিক আছে, প্রতিদিন আসে। কালকে যেমন গরু নিয়ে আসে 9টার সময় আসছিল, 3টের সময় গরু চলে গেছে। যে নিয়ে আমার বাপি যা নিয়ে আসে গরু, উনি ঘরকে জানে, ঠিক আছে। যখন না আসার পরে, ঠিক আছে, আমাদের মনে সন্দেহ হলো যে এখন এখানে আসেনি। যে সময় যায় ঘরকে চলে যায় প্রতিদিনের মতো, কিন্তু কালকে যায়নি। যখন না আসে ঘরকে যায়, তখন আমাদের বাড়ি থেকে সব লোক খুঁজতে আসে। তো অনেক রাত পর্যন্ত 2টো 2:30 পর্যন্ত খোঁজাখুঁজি হয়েছে, থানাতে মিসিং ডায়েরি করেছি, ঠিক আছে। করার পরে ওনারা বলেছে যে তোমরাও খোঁজো আমরাও খুঁজি, এই পর্যন্তই হয়েছে। এখন পুলিশ এসছে, ডুবুরি আসছে, এখন আপাতত এইটুকুই। কিরকম বয়স ছিল? বয়স ছিল গ্রাম 70 75। প্রায় এদিকে আসে গরু। হ্যাঁ, প্রতিদিন আসে, প্রতিদিন। আমার বাবা রোজের আসে গো, রোজের বাবা গরু চোরাতে আসে, আমার বাপকে বললু গরু বিক্রি করে দাও, বাবা নিয়ে যেউনি গরু। আমার বাবা কোথা শোনে নে, আমাদিকে কোথা খুঁজবো আমার বাপকে গো। আমরা 4 ভাই বোন। আমার এই বোন, আমি ছোট, আমার এটা দিদি, আমার এটা ভাই, আমি মেজদার ঘরে। আর কোথায় খুঁজবো আমার বাবাকে? সংসার চলে কি পশুপালিত করেই কি সংসার চলে? হ্যাঁ পশুপালিত করেই কি সংসার চলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই করে সংসারটা চলতো। বাবা সবসময় গরু নিয়ে পড়ে থাকতো। জানানো হয়েছে হ্যাঁ প্রশাসন? প্রশাসন বলেছে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে, ঠিক আছে, এখন আপাতত খোঁজা হয়নি, এখনো হ্যাঁ, এখন খোঁজা চলছে। ওনারা কিছু এখন বলতেও পারছেন যতক্ষণ না পায়, ঠিক আছে। ওনারা বলেছে এখন দেখা যাক কতদূর কাজ এগোয়, ঠিক আছে, তারপরে তো পরে কথা হবে। আপনার নাম? আমার নাম জলেশ্বর সাঁতরা, জেনারেল ঘটনা ঘটেছে, ওনার নাম পুষ্পন্ন সাঁতরা। পশ্চিমে আমাদের বাইনান, উত্তর কোরিয়া সত্যনারায়ণ সমিতি করে বাইনান। হ্যাঁ, আমাদের এই বাইনানের যে নতুন গ্রাম আছে, নতুন গ্রামের একজন 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তি, সে তার প্রতিদিনের মতন গরু নিয়ে এবং প্রয়োজনীয় কাজকর্ম জন্য হাঁড়ি, দড়ি, কাটারি ইত্যাদি থাকে, সেই নিয়ে পারাপার হয়। তা পারাপার হয়েছে এবং ফেরে 4টের সময় যখন দেখা গেল যে গরু নিয়ে গরুগুলো চলে এলো, কিন্তু উনি তখনও আসেননি, ওনার নাম পুষ্পান্ন সাঁতরা। তখন থেকে বাড়ির লোকের খোঁজ পড়ল এবং বাড়ির লোক তৎপর হয়ে বিভিন্ন জায়গায় খোঁজার পর দেখলো যে তার ওই যে ব্যবহারের ডিপেটা, দোক্তার ডিপেটা, সেটা পেয়েছে। তখনই এলাকার সমস্ত ছেলেরা যারা এই নদীর সঙ্গে, এই খালের সঙ্গে অত্যন্ত পরিচিত, তারা নেবে একদম পুরো সম্পূর্ণভাবে ধাঁধলে ফেলে। টোটালটা সারা রাত ধরেই তারা বিভিন্নভাবে প্রত্যেকটা প্রান্ত খুঁজেছে। জলের রেস প্রচুর আছে, প্রচুর স্রোত, তা সত্ত্বেও দুধারে ঘাস জমি রয়েছে, তাতেও সেই সমস্ত তোলপাড় করেছে। প্রায় বহুবার তারা ডুবে খুঁজেছে। তারপরে সকাল থেকেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল ডিপার্টমেন্টের তারা এসেছে, এসে তারাও ডুবুরি হিসেবে তারা নেবে তন্ন তন্ন করে খুঁজছে। স্থানীয় মানুষও তাদেরকে সহযোগিতা করছে এবং প্রত্যেক মানুষ উদ্গ্রীব হয়ে আছে ওই মানুষটার যতক্ষণ না তার দেহ পাওয়া যায় বা তার সদুত্তর না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু একভাবে একদম সেই কাল থেকে আজ পর্যন্ত খাওয়া দাওয়া না করে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকেরকে দেখেই মনে হচ্ছে যে সে মানুষটা লোকের কাছে কত প্রিয় ছিল। এরপরে যদি না হয়, আমাদের আরও বলা আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আসবে এবং তারাও এসে সম্পূর্ণভাবে যাতে
তার দেহ উদ্ধার করা যায় আমরা প্রস্তুত রয়েছি।